বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী সামুদ্রিক নজরদারি ও শত্রুদের আগ্রাসন রুখে দেওয়ার জন্য অ্যাটাক ড্রোনের টেন্ডার দিয়েছিল আরও 6 মাস আগে। মোট 2 সিস্টেম। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लाए बांग्लादेश की नेवी के रिलेटेड। बांग्लादेश की नेवी ने बहुत ही ज्यादा पावरफुल किस्म का यूएवी कम्बैट ड्रोन को बाय कर लिया है। बांग्लादेश की नेवी की ये ताकत बन सकता है, बहुत ही ज्यादा पावरफुल किस्म का ड्रोन है। आज की वीडियो इसी के रिलेटेड होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী সামুদ্রিক নজরদারি ও শত্রুদের আগ্রাসন রুখে দেওয়ার জন্য অ্যাটাক ড্রোনের টেন্ডার দিয়েছিল আরও 6 মাস আগে। মোট 2 সিস্টেম অর্থাৎ 6 থেকে 8টি ড্রোন ক্রয়ের জন্য ক্রয়পত্র দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী। তবে সে সময় কোন মডেলের ড্রোন এবং কোন দেশ থেকে অ্যাটাক ড্রোনগুলো ক্রয় করা হবে সে বিষয়ে কোনো তথ্য দিয়েছিল না বাংলাদেশ নেভি। অবশেষে সেই 2 সিস্টেম ড্রোনের ডেলিভারি পেতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। মূলত তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্চি ড্রোন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ কবে নাগাদ এই আকিঞ্চি ড্রোনের ডেলিভারি পাবে এবং এই ড্রোনকে কেন ভারত এত ভয় পায় এবং যুদ্ধক্ষেত্রে কতটা গেম চেঞ্জার হয়ে কাজ করবে এই ড্রোনগুলো সেই সম্পর্কে জানাবো আজকের ভিডিওটিতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীর জন্য আদর্শ ড্রোন হল তুরস্কের মাকিনি কোম্পানির তৈরি বাইরাক্তার আকিঞ্চি ড্রোন। এই ড্রোনের বিশেষ বৈশিষ্ট্য হল এই ড্রোনে এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল সিস্টেম বসানোর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এই ড্রোন সমুদ্রে থাকা জাহাজ ধ্বংসের পাশাপাশি আকাশে থাকা শত্রুপক্ষের যুদ্ধবিমান ও শত্রু ড্রোনকে ধ্বংস করতে সক্ষম। আর বাইরাক্তার আকিঞ্চি ক্রুজ মিসাইল হিসাবে ব্যবহার করে সোন মিসাইল, যে মিসাইলের সাহায্যে 250 কিলোমিটার দূর থেকেই শত্রুকে ঘায়েল করা যায়। এটি পৃথিবীর একমাত্র ড্রোন যেটি কয়েকশো কিলোমিটার দূর থেকে ক্রুজ মিসাইল দিয়ে হামলা করতে সক্ষম। বাংলাদেশ মূলত এই বাইরাক্তার আকিঞ্চি ড্রোনই ক্রয় করবে, কারণ এই ড্রোন যেমন সাশ্রয়ী তেমন কার্যকরী। তাই বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে এই ড্রোন ব্যবহার করা খুবই সহজ হবে এবং ক্রয় করাও সহজলভ্য হবে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন ব্যবহার করে। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু বাইরাক্তার TB2 ব্যবহারের দক্ষতা রয়েছে। তাই নৌবাহিনী চাইলে কিন্তু একই মডেলের ড্রোন অপারেট করতে পারত। তাহলে কেন বাংলাদেশ নৌবাহিনী বাইরাক্তার TB2 ছেড়ে বাইরাক্তার আকিঞ্চি ক্রয়ের ঘোষণা দিল? এখানে আপনাদের দুটি জিনিস মাথায় রাখতে হবে। একটি হলো বাইরাক্তার TB2 হলো স্থলপথে শত্রুর যুদ্ধ ট্যাঙ্ক ও শত্রুর সাজোয়াজান ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। আর অন্যটি বাইরাক্তার আকিঞ্চি হলো স্পেশালভাবে মেরিটাইম কাজের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ এটি সমুদ্রের মধ্যে ব্যাপক কার্যকর। এবং বাইরাক্তার আকিঞ্চির সাহায্যে কিন্তু কয়েকশো কিলোমিটার দূরে থেকেই শত্রুপক্ষের যুদ্ধজাহাজ, সাবমেরিন, শত্রুপক্ষের এয়ারক্রাফট ক্যারিয়ার ইত্যাদি কিন্তু গুড়িয়ে দেওয়া সম্ভব। অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর হাতে বাইরাক্তার আকিঞ্চি থাকা মানে তা ভারত ও মিয়ানমারের জন্য এক প্রকার হুমকি, এবং ভারত এবং মিয়ানমার সবসময় আতঙ্কে থাকবে বাংলাদেশের এই ড্রোনগুলোর জন্য। বন্ধুরা, বাইরাক্তার আকিঞ্চি যেমন কার্যকরী তেমনভাবে কিন্তু নজরদারির ক্ষেত্রেও এ ড্রোন কিন্তু ব্যাপক কার্যকরী। এই ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে অনেক উন্নত মানের স্যাটেলাইট প্রযুক্তির ক্যামেরা, যার সাহায্যে কিন্তু খুব সহজেই নৌপথে যোগাযোগ রক্ষা করা এবং পর্যবেক্ষণ করা যায়। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে ফিলিস্তিন ইসরায়েল সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে যায়, কারণ ফিলিস্তিন ইসরায়েল সম্পর্কে যদি আমি অন্য কোনো ভিডিও তৈরি করি তাহলে সেগুলো ইউটিউব ব্লক করে দিচ্ছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাচ্ছে না। তাই সেই নিউজগুলো আমি এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, বর্তমানে কিন্তু ইসরায়েলের অবস্থা নাজেহাল। লেবাননের সাথে কিন্তু যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে ইসরায়েলের। ওইদিকে রয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ, আর অপর পাশে রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। এই দুই বাহিনীর মধ্যে কিন্তু যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ লাগতে পারে। আপনারা হয়তো জানেন যে হিজবুল্লাহ কিছুদিন আগে ইসরায়েলে ভয়াবহ আক্রমণ করেছিল। তারই প্রতিবাদে ইসরায়েলের সেনাবাহিনী IDF কিন্তু লেবাননের বেশ কয়েকটি গ্রাম দখল করে নেয়, সেগুলোকে আবার উদ্ধার করে নিয়েছে হিজবুল্লাহ। আর আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, হিজবুল্লাহ কিন্তু হামাসের মতো ছোট কোনো সংগঠন নয়। হিজবুল্লাহ কিন্তু হামাসের চেয়েও বিশাল বড়, এবং বর্তমানে হিজবুল্লাহর হাতে 4 থেকে 5 লক্ষ মিসাইল রয়েছে এবং তাদের সৈন্য সংখ্যা প্রায় কয়েক লাখ। তাই বলা যায় যে হিজবুল্লাহর সাথে যুদ্ধ লাগতে হলে ইসরায়েলকে অবশ্যই বেশ কয়েকবার ভাবতে হবে। বর্তমানে হামাসের সাথে যুদ্ধ করেই ইসরায়েলের অবস্থা নাজেহাল। নতুন করে আর কোনো যুদ্ধ চাচ্ছে না ইসরায়েল।
বলা যায় যে হিজবুল্লাহকে এক প্রকার ভয় পেয়েছে ইসরায়েল, এবং ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ নতুন করে আর কোনো সংঘাতে জড়াতে চাচ্ছে না। তারপরও কিন্তু বসে নেই হিজবুল্লাহ কিন্তু একের পর এক মিসাইল ছুড়ছে ইসরায়েলের ভিতরে। এই পর্যন্ত হিজবুল্লাহর হাতে ইসরায়েলের বেশ কিছু সৈন্য মারা গেছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সাথে বাংলাদেশ নৌবাহিনীর ক্রয় করা বাইরাক্তার আকিঞ্চি ড্রোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म का ये ड्रोन है। आई होप बांग्लादेश की नेवी को इससे बेनिफिट हो, बांग्लादेश की नेवी इससे भी ज्यादा एडवांस लेवल के ड्रोन को बाय करे और बांग्लादेश की जो नेवी है वो अपने मुल्क की दिफा के लिए कुछ भी कर सकती है, ऐसे ऐसे ड्रोन को बाय कर सकती है जिससे भारत और म्यांमार को मुंह तोड़ जवाब दिया जा सकता है। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।